আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চলে না চলে না, মন হয়ে গেছে ভাই। কে বলতে চাই এটা চলতেছে চলতেছে দেখেন তো টাইম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আমরা শহীদের রচনা থেকে আল্লাহ ভাইয়ের কাছ থেকে পানা চেয়ে যথারীতি কোরআন থেকে সরাসরি আলোচনা শুরু করি। পড়ুন সবাই, পড়ুন সুতুত কণ্ঠে, সকলে এক জায়গায় পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিদারত মরদুদ শহীদের রচনা থেকে পানা চেয়ে আল্লাহ সে পরম করুণাময়, তার পবিত্র নামে শুরু করছি। আলম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث صدق الله العظيم। সূরা দোহা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমা এই সূত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন সম্পর্কে তিনি তুলে ধরেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে যখন আল্লাহ পাক প্রতিষ্ঠিত করলেন, যখন তিনি মক্কা এবং মদিনার প্রেসিডেন্ট হয়ে গেলেন, আল্লাহ পাক তাকে জানিয়ে দিলেন, আলম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। ও নবী, আমি কি আপনাকে এতিম অবস্থায় পাই নাই? ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, তিনি তোমাকে পেয়েছেন পথের অবস্থায়, তোমাকে তিনি পেয়েছিলেন। ووجدك عائلا فأغنى, তারপর তিনি আপনাকে তিনি পথের দিশা দিয়েছেন, আপনাকে ধনী করেছেন। فأما اليتيم فلا تقهر, অতঃপর নবী আপনি এতিমদেরকে ধমক দিবেন না। وأما السائل فلا تنهر, এবং সাহায্য প্রার্থীকে ভর্ৎসনা করবেন না। وأما بنعمة ربك فحدث, সুতরাং আপনি আপনার রবের অনুগ্রহের কথা গোটা বিশ্বের সকল মানুষকে জানিয়ে দেন। যেরকম সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ পাক তিনি বলেছেন, রাসূল আপনি যখন প্রতিষ্ঠিত ছিলেন না, যখন আপনি যখন মক্কার এবং মদিনা যখন আপনি প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী ছিলেন না, আপনি ছিলেন এতিম অবস্থায়। এরপর তিনি আপনাকে এতিম অবস্থা থেকে আপনাকে তিনি কোলে টেনে নিয়েছেন, আপনাকে ভালোবেসেছেন, আপনাকে বন্ধু করেছেন, আপনাকে রসুল করেছেন। এরপর আপনাকে তিনি পেয়েছেন, পথের অবস্থায় পেয়েছিলেন। তারপর তিনি আপনাকে পথের দিশা তিনি করে দিয়েছিলেন। এরপর তিনি আপনাকে পেয়েছিলেন নিঃস্ব অবস্থায়। তারপর তিনি নিঃস্ব অবস্থা থেকে আপনাকে ধনী করেছেন, আপনাকে এখন ভালো করেছেন। অতঃপর আপনি
فأما اليتيم فلا تقهر, সুতরাং আপনি এতিমকে কখনোই আপনি ধমক দিবেন না, আর আপনি সাহায্য প্রাপ্তিকে আপনি প্রদর্শন করবেন না, আর আপনার রবের কথা, রবের প্রশংসার কথা গোটা বিশ্বে মানুষকে জানিয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই সূরা দোহায় তার এই জীবনের কতগুলো আল্লাহ পাক তুলে ধরেছেন। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি মক্কা মদিনার প্রেসিডেন্ট হয়ে গেলেন, তিনি তখন গোটা বিশ্বকে, গোটা মক্কা মদিনাকে তিনি কোরআনের আইন দিয়ে শাসন করেছিলেন। কিসের আইন দিয়ে? কোরআনুল কারীমের আইন দিয়ে তিনি শাসন করেছিলেন। আল্লাহ পাক তিনি বললেন, রাসূল আপনাকে এটা স্মরণ রাখতে হবে, আপনাকে এটা স্মরণ রাখতে হবে। আলা লাহুল খালকু ওয়াল আমর, সাবধান, সৃষ্টিতার আইন চলবে তার। আপনি মক্কা নগরীকে এবং মদিনা নগরীকে আপনি কোরআনের আইন দিয়ে পরিচালিত করেন। আপনি কখনোই নিজের তৈরি করা মতবাদ দিয়ে, আইন দিয়ে আপনি দেশকে পরিচালিত করবেন না। এখন বোধহয় বাংলাদেশ সহ গোটা পৃথিবী কি কোরআনের আইন দিয়ে চলে? চলে না, সম্পূর্ণ আইন দিয়ে চলে না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন, রাসূল আপনাকে এই কোরআনের আইন মানতে হবে, কোরআনুল কারীমের আইন দিয়ে আপনাকে গোটা পৃথিবীতে শাসন করতে হবে। আপনি কখনো নিজ মন গড়া আইন দিয়ে আপনি দেশে কখনো পরিচালিত করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি রাসূলকে এই কোরআনুল কারীম দ্বারা তিনি জানিয়ে দিলেন, রাসূল আপনি একদম অসহায় ছিলেন, আপনি এতিম ছিলেন, আপনি পথহারা ছিলেন। সবগুলোকে আল্লাহর প্রেরণ আপনাকে, সবগুলো দূর করে আপনাকে আল্লাহর প্রেরণ প্রতিষ্ঠিত করেছেন। সুতরাং আপনি দেশ চালাতে গিয়ে আপনি এতিমের সঙ্গে বেয়াদবি করবেন না, আপনি অসহায় ব্যক্তিদের সঙ্গে বেয়াদবি করবেন না, আপনি পথহারা মানুষকে ধমক দিবেন না, আর আপনার সদা সর্বদা আপনার রবের প্রশংসা আপনাকে সকলকে আপনি জানাবেন। কার কথা? আল্লাহ পাক সূরা দোহায় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা জানিয়ে দিলেন। আল্লাহর প্রেম তিনি বললেন, ফামান তাবিয়া হুদাইয়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আপনি আমার আইন দিয়ে আপনি দেশ পরিচালিত করবেন, রাষ্ট্র পরিচালিত করবেন, আপনি করবেন গোটা বিশ্বের সমস্ত মানুষকে তিনি আইন দিবেন, হুকুম করবেন। তাহলে আপনার জন্য দুনিয়ার জীবনে কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, এবং পরকালের জীবনে কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। যেরকম সুবহানাল্লাহ। কিসের ভয় নেই? যেই সমাজে, যেই জাতি, যেই জনপদের লোকেরা আল্লাহর কোরআনুল কারীমের আইন দিয়ে সমাজ, রাষ্ট্র, পরিবার সব কিছু পরিচালনা করবে, ওই জাতির জন্য জেনেভা বিচার, হত্যা, দর্শন, খুন খারাপির কোনো ভয় থাকবে না, কিসের চিন্তা থাকবে না। যে জাতি এই কোরআনুল কারীমের আইন দিয়ে সমাজ, রাষ্ট্র, পরিবার সব কিছু পরিচালনা করবে, তাদের জন্য এই পৃথিবীতে খাওয়া পড়া, চিকিৎসা, বাসস্থানে কোনো চিন্তা থাকবে না। ইসলামের সমস্ত গ্যারান্টি দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং আমাদেরকে আল্লাহর আইন মানতে হবে। আমরা যদি নিজেদের মন গড়া আইন দিয়ে যদি আমরা মনে করেন, যদি গ্রামের মেম্বার হই, যদি আমাদের মন গড়া আইন দিয়ে যদি সমাজ চালাই, যদি বিচার আচার যা হয়, গ্রাম ভিত্তিক যা বিচার হয়, যদি আমরা সেইগুলো করি, আল্লাহর কোরআনুল কারীমের আইন যদি আমরা না মানি, যদি আপনি চেয়ারম্যান হন, যদি আপনি আল্লাহর কোরআন আইন পরিপূর্ণভাবে না মেনে বিচার আচার না করেন, যদি আপনি মেয়র হন, জেলা পরিষদ চেয়ারম্যান হন, আপনি এমপি হন, যদি আপনি গোটা
যে যদি আপনি কোরআনুল কারীমের আইন দিয়ে পরিচালিত না করেন তাহলে আপনি পরকালে জাহান্নাম ছাড়া আর কোথায় যা লাগবে না। কোথায় যেতে হবে? একদম জাহান্নামে যা লাগবে। সুতরাং আপনি যে হক নেবেন আপনাকে কোরআনুল কারীমের আইন দিয়ে দেশ চালাতে হবে। যিনি প্রেসিডেন্ট হবেন তাকে কোরআনুল কারীমের আইন দিয়ে দেশ চালাতে হবে। শুধু আমাদের নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু প্রেসিডেন্ট ছিলেন না, এর আগে প্রেসিডেন্ট হয়েছিলেন হযরত ঈসা আলাইহিস সালাম, প্রেসিডেন্ট হয়েছিলেন হযরত আদম আলাইহিস সালাম, প্রেসিডেন্ট হয়েছিলেন হযরত সুলাইমান আলাইহিস সালাম, প্রেসিডেন্ট হয়েছিলেন। তারা গোটা পৃথিবীতে রাজত্বকালে তারা কোরআনুল কারীমের আইন দিয়ে তারা যে পরিচালনা করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং আমাদেরকে আমরা যারা এই দুনিয়ার মানুষ, বাংলাদেশ হোক গোটা বিশ্বের সমস্ত মানুষ হোক, যারা মেম্বার থেকে শুরু করে মেম্বার, চেয়ারম্যান, আপনি মেয়র, জেলা পরিষদ চেয়ারম্যান, আপনি মন্ত্রী হন, এমপি হন, প্রধানমন্ত্রী হন, আপনি যে হোক না কেন, যদি আপনি একদম কোরআনুল কারীমের আইন দিয়ে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের আইন দিয়ে যদি আপনি সমাজ, রাষ্ট্র, পরিবার সব কিছু পরিচালনা না করেন, কিয়ামত দিন আপনি সহ গোটা জাতিকে জাহান্নামে যা লাগবে। জনগণ ঠিক কিনা? ঠিক কিনা? সুতরাং আমাদেরকে এই কোরআনুল কারীমের আইন মানতে হবে যদি আমরা পরকালে জান্নাত পেতে চাই। ঠিক কিনা? তো যাও, এতক্ষণ আমি সূরা দোহার তাফসীর করতেছিলাম। আল্লাহ পাক যেন আমাদের সকলকে যেন এই তাফসীরের থেকে আল্লাহ পাক যেন আমাদেরকে হেদায়েত নসিব করুন। আমরা সকলে বলে আমিন। তো এই কথা বলে আমি আলোচনা শেষ করছি। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, খুব মূল্যবান আলোচনা। হ্যাঁ, আলোচনা শুনতেছিলাম।